আসসালামু আলাইকুম। আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। আজকে গাছের মাটি প্রস্তুত করব। এগুলো একবারে প্লেন মাটি। আমি একটু রোদে শুকায় নিচ্ছি মাটিগুলোকে। এই মাটিগুলো শুকানোর পরে আমি কিছু জৈব সার দিব, তারপরে আরও কিছু মাটি অ্যাড করব, তারপরে এটাকে মিক্সিং করে তারপরে সুন্দর করে জিও ব্যাগ টব আদার্স এগুলোকে আমি সুন্দর করে করব, টপে সংরক্ষণ করব। যেহেতু সামনে আমি আরও গাছ কিছু লাগাবো, তো আজকে রোদে শুকাইতে দিয়েছি মাটিগুলোকে। তো আশা করা যায় ঘন্টাখানেক পরে আবার আমি এই মাটিগুলো প্রস্তুত করব। তো আপনাদেরকে আমি আবার আপডেট দিচ্ছি এর পরের স্টেপগুলো। ঠিক আছে, এখন আমি জৈব সারগুলো আস্তে আস্তে মাটিতে ছিটিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা জৈব সার। ঠিক আছে, এই যে এভাবে আস্তে আস্তে আমি মাটির ভিতরে মিক্সিং করতেছি। আমি জৈব সার এভাবে ছিটিয়ে দিলাম মাটির ওপরে। এর উপরে আপনার মিক্সড একটা মাটি পাওয়া যায় বাজার থেকে। যেহেতু আমার মাটি এখানে অল্প, সেহেতু আমি আরও কিছু মাটি অ্যাড করব। তো বাজার থেকে আমি মিক্সড করা মাটি এগুলো এনেছি, তো এগুলোও আমি এর সাথে অ্যাড করে দিব। এই যে এর ভিতরে ভিতরে আমি এভাবে অ্যাড করে দেব। দেখতে থাকুন। মাটির একটা লেয়ার আমি তৈরি করে দিলাম। প্রথমে মাটি দিয়েছি, তারপর জৈব সারের দিয়েছি, তারপরে বাজার থেকে কেনা মাটির ইয়েটা দিয়েছি। এরপরে আমি হালকা কিছু পটাশ দিয়ে দিব যদি কখনো মাটির ঘাটতি হয়। যদিও কেনা মাটিতে সব কিছুই থাকে বা জৈব সারের এখানে পটাশের প্রয়োজন হয়, তারপরেও আমি একটু হালকা করে দিয়ে দেবো। এই যে এই পরিমাণে আমি দিয়ে দিলাম পটাশ। মাটি উপরে দেওয়ার পরে আমি হালকা করে ডিমের যে খোসার পাউডার আছে সেই পাউডারটা হালকা ছিটিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটা মোটামুটি আরও ঘন্টাখানেক এভাবে রাখার পরে তারপরে এটাকে মিক্সিং করব। এটা আর একটু রোদে শুকাক, তারপরে আমি সম্পূর্ণ এটাকে মেশানোর পরে মাটি প্রস্তুত হয়ে যাবে। মাটি মিক্সিং শুরু হয়ে গেছে। মাটি এভাবে মিক্সিং করে করে আবার সাইডে রাখতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এভাবে এভাবে সুন্দর করে এভাবে 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 ভালোভাবে মিক্সড করে এই যে বড় বড় দানাগুলোকে ভেঙে এরকম ছোট ছোট দানা করে নিতে হবে। ভালোভাবে এভাবে মিক্সড করে করে খুব সুন্দরভাবে মিক্সড করতে হবে।
পোড়া মাটিটাকে এভাবে মিক্সিং করব, পুরোটাকেই এভাবে মিক্সড করে ছোট ছোট দানা দানা এভাবে তৈরি করব। মাটি আলহামদুলিল্লাহ প্রস্তুত হয়ে গেছে। এই যে মিক্সড করা কমপ্লিট। বড় একটু হালকা দানা দানা আছে, ওটা হাত দিয়ে আমি গুঁড়ো গুঁড়ো করে নিব। মিক্সড করার পরেও আমি রোদে আরও কিছুক্ষণ এটাকে রেখে দিব ঝুরঝুরে করার জন্য। এভাবে থাকবে। তারপরে আমি এই যে এগুলো, তারপরে জিও ব্যাগ, তারপর ছোটো ছোটো এগুলোতে আমি ওঠাবো। মাটি প্রস্তুত মোটামুটি শেষ। এখন শুধু কিছুক্ষণ শুকানোর পরে আমি এগুলো আস্তে আস্তে জিও ব্যাগগুলোকে ওঠাবো। আমার মাটি প্রস্তুত রেডি। আমি সুন্দর করে এগুলোকে উঠায় নিয়েছি। আমি এই ছোট কন্টেনারগুলোতে যেমন মরিচের চারা, টমেটোর চারা এগুলো লাগাবো ছোটোগুলোতে। আর জিও ব্যাগগুলোতে লাউ, চাল কুমড়া, তারপরে ঝিঙা এই সকল জিনিসগুলো লাগাবো। এবার দেখতেই পাচ্ছেন মাটিগুলো আমি সুন্দর করে একটু বড় দানা যেগুলো, এগুলোকে আবার ঝুরঝুরা করে নিচ্ছি। আপনারাও এভাবে ঝুরঝুরা করে নিলে শিকড়গুলো সুন্দর করে বিস্তার লাভ করতে পারবে ভালোভাবে। আমি 2-1 দিনের মধ্যেই চারা রোপণ করব। আপনাদের দেখিয়েছিলাম এর আগে ঝিঙ্গার যে চারা, সেটা অলরেডি আমি আমার প্রাথমিক ওয়ান টাইম কাপে করেছি। ওটা আমি 2-1 দিনের মধ্যেই বসিয়ে দিব। এই যে জিও ব্যাগে মাটিগুলো নিয়ে নিয়েছি। তো আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।